জয় হিন্দ, বন্দে মাতারাম। সবাইকে স্বাগতম। আমি দেবাশিস, আর আজ অফবিট ইন্ডিয়ানের তরফ থেকে শুরু হচ্ছে আমাদের অফবিট জার্নি, কাশ্মীর ডায়েরি। প্রথম পর্বে আমরা চলেছি ভূস্বর্গ কাশ্মীরের অপূর্ব সুন্দর স্থান পহেলগাঁও, যাকে এখানকার মেষপালকদের উপত্যকাও বলা হয়। পাহাড়, নদী, বন আর শান্তির এক অনন্য মিলনস্থল এই পহেলগাঁও। চলুন শুরু করি আমাদের এই রোমাঞ্চকর যাত্রা। পহেলগাঁও থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত ওরু ভ্যালি। ট্রেকিং, ক্যাম্পিং এবং প্রকৃতিপ্রেমীদের জন্য স্বপ্নের জায়গা। বিস্তীর্ণ প্রান্তর, পাইন আর দেবদারুর বন আর দূরের পাহাড়, সবকিছুই এক কথায় মনোমুগ্ধকর। ঝর্ণার ঠান্ডা জলে কানে আসে টুংটাং শব্দ, মুহূর্তেই মনটা শান্ত হয়ে যায়। সূর্যের আলো জলের ফোঁটায় পড়লে মনে হয় রূপোর মতো ঝিলমিল করছে। ঝর্ণা থেকে নামা ছোট নদীটা পুরো ভ্যালিটাকে আরও জীবন্ত করে তোলে। নীলচে জল, পাথরের ওপর বয়ে যাওয়া স্রোত, যেন পোস্টকার্ডের দৃশ্য। এখানকার সবুজ ঘাসের বিস্তীর্ণ ভূমি যেন প্রকৃতির নরম গালিছা। পায়ের নিচে চাপা দিলেই মোলায়েম অনুভূতি বুঝবেন, যারা সত্যিই প্রকৃতিকে অনুভব করতে চান। ওরুর ঝর্ণা, নদী আর তৃণভূমি মাত্র কয়েক সেকেন্ডেই আপনাকে প্রকৃতির গভীরে হারিয়ে দেবে। সবুজ ঘাসের বিস্তীর্ণ মাঠ আর শান্ত পরিবেশের জন্যে আরও ভ্যালি পুরো কাশ্মীরেই
আলাদা জায়গা দখল করে আছে। এই সবুজ মাঠেই অনেকেই ক্যাম্পিং করেন। টেন্টের সামনে বসে ঠান্ডা হাওয়া, পাহাড়ের নীরবতা উপভোগ করার মতো অভিজ্ঞতা সত্যি অনন্য। আর ভ্যালির আরেকটা বড় আকর্ষণ হলো হর্স রাইডিং। এই সবুজ মাঠের মাঝ দিয়ে পনির পিঠে চড়ে এগিয়ে গেলে মনে হয় যেন আপনি কোনো সিনেমার ভেতর দিয়ে চলেছেন। ঘোড়ার পায়ের শব্দ, ঠান্ডা বাতাস আর সামনে খোলা সবুজ প্রান্তর, এই অনুভূতি সত্যি মনে গেঁথে যাওয়ার মতো। যারা প্রকৃতি ভালোবাসেন, শান্ত পরিবেশ খোঁজেন আর একটু অ্যাডভেঞ্চার উপভোগ করতে চান, আরু ভ্যালির সবুজ ঘাসের মাঠ, হর্স রাইডিং আর ক্যাম্পিং সব মিলিয়ে একটি পারফেক্ট অভিজ্ঞতা। এরপর আমরা পৌঁছাই চন্দনওয়ারিতে। কাশ্মীরের পাহাড়ি সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে থাকা এক অপূর্ব জায়গা, যেখান থেকেই শুরু হয় ঐতিহাসিক অমরনাথ যাত্রা। চন্দনওয়ারির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় এখানকার নীলচে নদী। পাথরের ভেতর দিয়ে দ্রুত বয়ে যাওয়া ঠান্ডা স্রোত যেন পুরো ভ্যালিটাকে জীবন্ত করে তোলে। অক্টোবর মাসে এখানে আসার আলাদা আনন্দ। হিমেল হাওয়া, পরিষ্কার আকাশ আর শরতের মোলায়েম রোদ ট্রেকিংয়ের জন্য পারফেক্ট সময়। এখানকার পাহাড়ি পথ, নদীর শব্দ আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে এক অসম্ভব সুন্দর ট্রেকিং এক্সপিরিয়েন্স। চন্দনওয়ারির ট্রেকিং ট্রেল আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে, আর সেই পথে হাঁটতে হাঁটতেই চোখে পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। বসন্তকালেও এখানকার গ্লেশিয়ার এখনও জীবন্ত, এখনও গলে যায়নি। বরফের সাদা স্তর, তার উপর দিয়ে হিমেল বাতাসের ছোঁয়া আর চারদিকে নীল আকাশ, যেন প্রকৃতি নিজেই এক শান্ত ছবির মতো দাঁড়িয়ে আছে। ট্রেকিং করতে করতে পথের নিচে বয়ে চলা নদীটা দেখা যায়। স্বচ্ছ জল, পাথরের ওপর দিয়ে নেমে আসা স্রোত, আর সেই নদীর ওপর একটি ছোট কাঠের সেতু, যার গায়ে সময়ের ছাপ স্পষ্ট। এই উডেন ব্রিজের ওপর দিয়ে হাঁটলে মনে হয় আপনি প্রকৃতির হৃদয়ে মিশে আছেন। নিচে নদীর ঝরঝরে শব্দ, সামনে বরফের স্তম্ভ আর পিছনে সবুজ পাহাড়। এখানে ইতিমধ্যেই অমরনাথ যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঘোড়াগুলো পিঠে মাল বোঝাই করে চলছে।
এরপর যাত্রা আমাদের নিয়ে আসে স্বপ্নময় বেতাবো ভ্যালিতে, যার নাম এসেছে বিখ্যাত বলিউড সিনেমা বেটাব থেকে। এখানে প্রবেশ মূল্য প্রায় 100 রুপি প্রতি ব্যক্তি, ছোটদের জন্য 50% ডিসকাউন্ট। চাইলে আপনি এই স্টাইলিশ ছাগলটির সঙ্গে টাকা দিয়ে ফটোগ্রাফি করতে পারেন। চারদিকে পাইন গাছ, উঁচু পাহাড়, আর মাঝ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। স্বচ্ছ, ঝরঝরে, পাথরের বুক চিরে এগিয়ে চলা স্রোত। নদীর ধারে দাঁড়ালে ঠান্ডা বাতাস আর জলের শব্দ এক বিরল শান্তি এনে দেয়। চাইলে পা ভেজাতেও পারবেন। বরফ গলা জলের ঠান্ডা শিহরণ সত্যি অন্যরকম। এখানে একটি সুন্দর পার্কও আছে, যেখানে স্পোর্টসের মজা নেওয়া যায়। গ্রীষ্ম আর শরৎ, এই দুই সময়ে বেতাব ভ্যালি সবচেয়ে সুন্দর। কাশ্মীর ভ্রমণে যদি নিজেদের গাড়ি বা জম্মু থেকে গাড়ি নিয়ে আসেন, তাহলে পহেলগাঁওতে আপনার গাড়ি ব্যবহার করা যাবে না। এখানে শুধু লোকাল গাড়ি দিয়েই সাইট সিন করা যায়। ওমেনির ভাড়া একদিনের জন্য প্রায় 2000 থেকে 2200 রুপি। ঘোড়া নিলে খরচ হবে মাথা পিছু 1000 থেকে 1500 রুপি। দরাদরি করলে কমতেও পারে। এবার আমরা পৌঁছাই কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড বৈসারন ভ্যালিতে। এখানে পৌঁছাতে হলে ঘোড়া বা পনি রাইড নিতে হবে, গাড়ি যায় না। হর্স রাইড খরচ সাধারণত 900 থেকে 2000 রুপির মধ্যে। পথটা চ্যালেঞ্জিং, চড়াই উতরাই, পাথুরে রাস্তা, সুতরাং বুট এবং টুপি পরা জরুরি। চারপাশে পাইন বন, দূরে স্নো ক্যাপড পাহাড়, সব মিলে এক স্বপ্নরাজ্য। এখানে হর্স রাইডিং একদম অন্যরকম অভিজ্ঞতা। চারিপাশের সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে অদ্ভুত এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে ঘোড়ার পিঠে চড়া যেমন মনমুগ্ধময়, তেমন ভয় পাওয়ানোর মতো। চারপাশের সৌন্দর্য এক মুহূর্তে মন কেড়ে নেয়। তারপর সামনে খুলে যায় সেই অদ্ভুত সুন্দর সবুজ কার্পেট, যেখানে মানুষ বসে থাকে, ছবি তোলে আর প্রকৃতিকে নিজের মতো করে উপভোগ করে। এখানের প্রতিটা প্লটই ফটোসেন্ট্রিক ফটোগ্রাফি করে
আপনি শেষ করতে পারবেন না। চাইলে আপনি এই বাচ্চাদের থেকে খরগোশ, পায়রা বা ভেড়া রেন্টে নিয়ে ফটোগ্রাফি করতে পারেন। আজ এখানেই শেষ হলো আজকের পহেলগাম ভ্রমণ। প্রকৃতির কোলে ঘেরা নদী, বন, উপত্যকা সব মিলিয়ে আজকের দিনটা সত্যিই অবিস্মরণীয়। আপনারা এতক্ষণ সাথে থাকায় আন্তরিক ধন্যবাদ। এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে সত্যিই ভালো লাগলো। ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান পাহেলগামের কোন অংশটা আপনার প্রিয়, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল অফবিট ইন্ডিয়ান, কারণ সামনে আসছে আরও নতুন অ্যাডভেঞ্চার। চলুন তাহলে আবার দেখা হবে আরেকটা নতুন ট্রাভেল গল্প নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড কিপ এক্সপ্লোরিং।